সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে মানব জাতি করে সর্বের সেরা সর্বের উত্তম করে সৃষ্টি ভূমিষ্ঠ করেছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু কর্মের নেতা জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনা বিষয় একটি হাদিস এবং একটি আয়াত উপস্থাপন করেছি। আমার বিষয়টি হচ্ছে যে দুনিয়ার বুকে তিনজন মানুষ ছিলেন, আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য ঘর এখন বানানো হয়েছে, ঘর বানানো আছে। সেই তিনজনের নাম কি? আমরা একজন মুসলিম, আমরা কি আজ পর্যন্ত জানার চেষ্টা করেছি কি আমল করলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করবেন? দুনিয়ার বুকে তিনজন মানুষ এমন আমল করেছিলেন যে তাদের জন্য এখন বর্তমানে আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করে রেখেছেন। একজনের নাম হচ্ছে আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং দ্বিতীয় হচ্ছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন মহিলা একজন পুরুষের নামে আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করে রেখেছেন। এখন বর্তমান তাদের জন্য জান্নাতে ঘর তৈরি আছে। আমরা কি আমল করলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করে রাখবেন সেই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। কোরআন হাদিস ঘেঁটে আমি যতটা দেখেছি 8টি আমল করলে জান্নাতে আল্লাহ তাআলা ঘর তৈরি করে রাখবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 533, হাদিসটি বর্ণনা করেছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যদি কোনো মানুষ এই দুনিয়ার বুকে মসজিদ তৈরি করতে পারে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা সেই জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 533। তাহলে আমরা এই দুনিয়ার বুকে প্রয়োজন ক্ষেত্রে মসজিদ তৈরি করতে হবে, মসজিদ বানাতে হবে, দান খয়রাত করতে হবে, দিয়ে সুন্দর একটি মসজিদ তৈরি করে আমাদেরকে মসজিদ বানাতে হবে। কিন্তু এখানে একটি ছোট্ট কথা, আপনি মসজিদ তৈরি করেছেন ভেদাভেদ তৈরির কারণে। মসজিদ রয়েছে, বাড়ি বাড়ি ভেদাভেদ, বংশ বংশ ভেদাভেদ, সেই জন্য অপ্রয়োজনীয় মসজিদ তৈরি করা এটা কিন্তু ঠিক নয়। আমরা মসজিদ তৈরি করেছি ঠিকই, কিন্তু একজন যোগ্য আলেম সিলেক্টেড করতে পারিনি, যিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই রাস্তা দেখাবে, যিনি মানুষকে সঠিক পথে জ্ঞান দেবে, যিনি মানুষকে ইসলামের সঠিক রাস্তা দেখাবে, সেই রকম আলেম সিলেক্টেড করতে পারিনি। এমন একজন মসজিদে আলেম রেখেছি যিনি কুরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, যিনি নিজের পেটের দায়ে যেটা হারাম সেটাকে হালাল করে বক্তব্য দিচ্ছে, মানুষের সম্পর্কে ঘুষ সুদ সম্পর্কে আলোচনা করছে না, কারণ যদি করে তাহলে সে ফেঁসে যাবে। আমি এখানে আরো একটি ছোট্ট কথা বলি, আমরা একজন যারা নিজেকে আলেম মনে করি, আমরাই সবচেয়ে বড় ভুলের মধ্যে রয়েছি। সেই পয়েন্টটা হচ্ছে কি, আমরা নিজেকে মনে করি যে আমরা ঠিক জায়গায় আছি, কিন্তু আমি বিবেচনা করে যতটা দেখেছি, একজন আলেম তিনি বক্তব্যতে চেপে, খুতবাতে চেপে, মেম্বারে চেপে বলে যে যৌতুক নেওয়া যাবে না, কিন্তু সেই আলেমই আবার বিবাহ পড়াতে যায় দোষকার। একজন আলেম খুতবাতে চেপে বলে যে সালাত আদায় করবে না, যে সালাত আদায় করবে না তার জানাজার হবে না, তাকে জানাজার পড়াতে হবে না, কিন্তু সেই আলেমই গিয়ে সর্বপ্রথম জানাজার পড়াচ্ছে। দোষকার একজন আলেমের, কার? একজন আলেমের। একজন আলেম বলছেন যারা গান বাজনা শুনবে, যে এই বিবাহ বাড়িতে ঢোল তাবলা আড্ডাবাজি হবে, ইহুদি খ্রিস্টানদের খেলচার
সেখানে উপস্থাপন করা হবে, সেই বিবাহ অনুষ্ঠানে যাওয়া জায়েজ নয়। কিন্তু সেই আলেমী বিবাহ পড়তে যাচ্ছে, সেই আলেমী সর্বপ্রথম খাওয়া দাওয়া করছে, দোষকার একজন আলেমের। তাই আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আপনি মসজিদ তৈরি করেছেন, যারা কমিটি রয়েছেন, যাদের দাড়ি নাই, যারা নামাজের সাথে সম্পৃক্ত না, হু ইজ আল্লাহ, আল্লাহ কে সে সম্পর্কে সে জানে না, তার জ্ঞান তার ইলম নাই, সে কমিটি, সে কি করে বুঝবে যোগ্য আলেম সিলেক্টেড কিভাবে করতে হয়? কি করে সে বুঝবে যে মেম্বারে কোন আলেমকে সিলেক্টেড করলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা দেখাবে? সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা কে দেখাবে? একজন যোগ্য আলেম। আপনি মক্তব, মসজিদ রয়েছে কিন্তু মক্তবের ব্যবস্থা নাই। কি করে আপনার সেই মসজিদে এসি রয়েছে, পাঙ্খা রয়েছে, মার্বেল পাথর রয়েছে, কিন্তু একজন যোগ্য আলেম রেখে ছোট্ট ছোট শিশুদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে ইসলামে জ্ঞান না দিয়ে এই মসজিদ তৈরি করা হয়েছে। কি করে মসজিদে ভরবে? যে কোনো মূল্যে 24 ঘন্টার মধ্যেই যে কোনো মূল্যে এই মার্বেল পাথর ভেঙে দিয়ে এই মার্বেল পাথরকে বিক্রি করে বাজারে যে কোনো মূল্যে যোগ্য আলেম সিলেক্টেড করতে হবে। দিয়ে একজন যোগ্য আলেমের দ্বারা সন্তানকে, ছোট্ট ছোট শিশুদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এক নম্বর বিষয়, যদি আমরা একটি আমল করতে পারি, মসজিদ তৈরি করতে পারি, তাহলে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করবেন। 2, হাদিসটি সহিহ মুসলিম, হাদিস নম্বর 728 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন লাইলাতা 12 রাকাতান, যদি কোন মানুষ দিন রাতে 12 রাকাত সুন্নাত আদায় করতে পারে, সুন্নাতে মুআক্কাদা আদায় করতে পারে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা সেই জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। আসলে কি আমরা তা আমল করছি? আসলে কি আমরা সুন্নাত পড়ছি? কোথায় পড়ছি? এটা আমরা আমল করতে পারছি না। আপনি তিরমিজি, মুসনাদ আহমদ, হাদিস নম্বর হচ্ছে 4800, হাদিসটি বর্ণনা করেছেন মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, যদি কোনো মানুষ সূরা ইখলাস 10 বার পড়তে পারে, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাতে একটি ঘর তৈরি করবেন। এই আমলটিকে আমরা করি? কোথায় করছি? আমরা নামাজ, ফরজ নামাজ শেষ হচ্ছে, তারপরে আমরা মসজিদ থেকে বেরিয়ে দোকানে আড্ডা বাজি, কিন্তু এই আমল করতে পারছি না। আপনি তিরমিজি হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1991 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাঈমুন ফি রাবাদিল জান্নাহ, যদি কোনো মানুষ, আমি সেই ব্যক্তিকে জান্নাতে একটি ঘর দেব, লিমান তারাকাল মিরাই, যে ব্যক্তি তর্ককে পরিহার করবে, ওয়া ইন কানা মুহিক্কান, যে হক হলেও তর্ক করবে না, মানুষের সাথে বিতর্ক করবে না, ডিবেট করবে না, সেই ব্যক্তিকে আমি জান্নাতে একটি ঘর দেব। কোথায় আমরা এই আমল করছি? কোথায় করছি? আপনি তিরমিজি হাদিস নম্বর 1993 নম্বর হাদিস দেখেন। হাদিসটি বর্ণনা করেছেন আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, লিমান তারাকাল কাযিবা, যেই ব্যক্তি মিথ্যা পরিহার করবে, মিথ্যা কথা বলবে না, ওয়া ইন কানা মাযিহান, মজাক করে হলো মিথ্যা বলবে না, সেই ব্যক্তিকে আমি জান্নাতে একটি ঘর দেব, ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝামাঝি সেই ব্যক্তিকে আমি একটি ঘর দেব। এই আমল আমরা কোথায় করছি? প্রত্যেক মুহূর্তে মিথ্যাই লিপ্ত, প্রত্যেক মুহূর্তে মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা না বললে আমাদের জীবন চলে না, জীবন চলে না। আপনি তিরমিজি হাদিস নম্বর দেখেন 1994 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া বাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতে সেই ব্যক্তিকে আমি একটি ঘর দিব, লিমান হাসানা খুলুকাহু, যে ব্যক্তির চরিত্র ভালো, যে ব্যক্তির আচরণ ভালো, যে ব্যক্তির ব্যাকগ্রাউন্ড ভালো, সেই ব্যক্তিকে আমি জান্নাতে একটি ঘর দেব। এই আমলগুলো আমরা কোথায় করছি? এই 6টি আমল যে আমি কথা বললাম, রিপিট করি। এক,
যদি কোনো মানুষ মসজিদ তৈরি করতে পারে তাহলে জান্নাতে তার জন্য আল্লাহ ঘর তৈরি করবেন। 2, যদি দিন রাতের মধ্যে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করতে পারে তাহলে তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। 3, যদি কোনো মানুষ সূরা ইখলাস 10 বার পড়তে পারে তাহলে তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। যদি কোনো মানুষ মিথ্যা পরিহার করতে পারে তাহলে তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। যদি কোনো মানুষ উত্তম চরিত্রবান, ব্যবহার যদি তার ঠিক হয় তাহলে জান্নাতে তার জন্য ঘর তৈরি করবেন। যদি কোনো মানুষ তর্ক ডিবেট থেকে যে বাঁচতে পারে, হক হলো যে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। এবং 7 নম্বর আমরা সবাই জানি এই হাদিসটি, কিন্তু আমল করতে রাজি নই। আমরা সবাই জানি যে সালাত আদায় করলে 2 পা আরেকজনের পায়ের সাথে ইট যেমন মিশে যায় তেমন ভাবে মিশিয়ে রাখতে হবে, কিন্তু আমরা কোথায় মানছি? কোথায়? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোনো মানুষ যখন ফরজ সালাত আদায় করবে 2 পা একেবারে গুল্লার সাথে গুল্লা মিশিয়ে যে সালাত আদায় করবে তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। কিন্তু আমরা নিজের মন মতো সালাত আদায় করছি, কোথায় মানছি? কোথায় আমল করছি? আপনি ভাবছেন আমার নিজ মন মতো সালাত আদায় করলেই আপনি ভাবছেন আমি জান্নাত যাব, আপনি ভাবছেন কিয়ামতের মাঠে পারবো। আশ্চর্য ব্যাপার। যদি কোনো মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি আমল করতে পারে তাহলে তার জন্য জান্নাতে ঘর হবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ 8 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি কোনো মানুষ মারা যায়, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি পড়ি। কিন্তু এখানে যদি আমরা ছোট্ট একটি শব্দ যদি আমরা যুক্ত করি তাহলে হাদিসের সাথে মিল খেয়ে যাবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি হবে। সেটা কি? কেউ মৃত্যুবরণ করেছে, আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আলহামদুলিল্লাহ এই বাক্যটি, এই শব্দটি যদি আমরা এখানে যুক্ত করতে পারি তাহলে সেই মুসলিমের হাদিস যে সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর তৈরি হবে, পরিষ্কার হাদিস। কিন্তু আমরা সেটা আমল করতে পারছি না। একজন মানুষ, একজন মেয়ের পেট থেকে যে সন্তান হয়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটি আমার সন্তান হয়েছে, আল্লাহর প্রশংসা করে থাকি। কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন, যার শুরু আছে তার শেষ আছে। আমাকে পাঠিয়েছে এর মানে আমার শেষ আছে, একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা মেনে নিতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের বাজার করতে পাঠিয়েছেন, কিন্তু আমরা দুনিয়ার বাজার করে ফেলেছি। আসলে আল্লাহ তাআলা আমাদের কি জন্য পাঠিয়েছেন? আখিরাতের বাজার করতে। একটি ব্যাগ দিয়েছেন, সেই ব্যাগের মধ্যে সালাত, সিয়াম এইগুলো বাজার করতে পাঠিয়েছেন। কিন্তু আমি আপনি দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার মহিমাই পড়ে, দুনিয়ার লাভ লালসায় পড়ে, টাকার পিছনে ছুটতে গিয়ে আমরা দুনিয়ার বাজার করে ফেলেছি, এই আখিরাতের বাজার করতে ভুলে গেছি। আখিরাতের বাজার করতে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে আমরা একজন মুসলিম, 3 জন ব্যক্তি এই দুনিয়ার বুকে আমল করার কারণে জান্নাতে তাদের জন্য ঘর তৈরি করা হয়েছে, এখন তৈরি আছে বর্তমান। সেটা হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 3 হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জন ব্যক্তির নামে আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করে রেখেছেন। আমরা যদি 8টি আমল যদি করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। এই কথাটি একবার রিপিট করে আমার বক্তব্য শেষ করব। 1, যদি কেউ মসজিদ তৈরি করতে পারে। 2, যদি কেউ দিন রাতে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করতে পারে। 3, যদি তর্ককে পরিহার করতে পারে। 4, যদি সূরা ইখলাস পড়তে পারে। 5, যদি কেউ উত্তম চরিত্রবান হয়। 6, যদি কোনো মানুষ মিথ্যাকে পরিহার করতে পারে। 7, যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যটি যে পড়তে পারে। 8, যদি কোনো মানুষ সালাতে 2 পা ভালোভাবে মিশিয়ে মধ্যখানে ফাঁকা না রেখে
যদি কেউ আদায় করতে পারে সালাত, তাহলে এই 8টি আমল যদি করতে পারে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা ঘর তৈরি করে রাখবেন। আশা করি এই আমলগুলো আমরা করার চেষ্টা করব এবং কুরআন হাদিস মোতাবেক জীবন গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা ক্ষমা করেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হাদিস কোরআন দিয়ে বক্তব্য দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। এতক্ষণ আমরা জামিলুল ইসলাম